আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ভারতের অসীম সরকার সে যে কথা বলেছে, আসলে সে সঠিক কথাটা বলেনি। কারণ যে কোনো বড় কাউকে নিয়ে মন্তব্য করতে গেলে সেটা খুব পরিষ্কার করে বুঝে শুনে লেখাপড়া করে সেই বিশ্লেষণ করে কথাগুলো বলতে হয়। আসলে এরা তো নাবুঝ, এরা অত কিছু বোঝে না। আসলে একটা কথা বলতে পারলেই ভাবে যে অন্য ধর্মকে ছোট করলেই নিজের ধর্ম বড় হয়। আসলে কিন্তু না। যে মানুষ সে সকল ধর্মকে শ্রদ্ধা করবে এবং তার ধর্মে যে ভালো ভালো কথাগুলো আছে সেগুলো সে প্রচার করবে, এটাই হলো মানুষ। আসলে অসীম সরকার যে কথাগুলো বলেছে সেটা হলো সূরাতুল বাকারার 191 আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম অখরজুহুম মিন হাইসু উখরজুকুম আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মসজিদিল হারামি হাত্তা ইউকাতিলুকুম ফিহ ফাইন ফাইন কাতালুকুম ফাকতুলুহুম কাযালিকা জাযাউল কাফিরিন। আসলে এই আয়াতের অর্থ হলো, আর মানে কাফেরদের উল্লেখ করে বলতেছেন আল্লাহ তাআলা, সে কোন কাফের? যারা যুদ্ধে লিপ্ত ছিল মুসলমানদের বিপক্ষে, যারা তখন যুদ্ধে লিপ্ত ছিল মুসলমানদের বিপক্ষে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে হত্যা করো যেখানে তাদের পাও, এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করেছিল। আর ফিতনা হত্যার চেয়ে কঠিনতম অপরাধ, এবং তোমরা মসজিদুল হারামের নিকট তাদের বিরুদ্ধে লড়াই করো না যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে সেখানে লড়াই করে। অতঃপর তারা যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করে তবে তোমরা তাদের বিরুদ্ধে তাদেরকে হত্যা করো। এটাই কাফেরদের জন্য প্রতিদান। এখন এই কথাগুলো বিশ্লেষণ করে কথাগুলো বলতে হবে, বুঝে শুনে বলতে হবে। কারণ একটা যুদ্ধের ময়দানে একজন জেনারেল অবশ্যই বলবে যে তোমার শত্রুদেরকে তুমি হত্যা করো। সে কিন্তু কখনোই বলবে না যে তোমার যারা শত্রু তাদেরকে তুমি মাথায় চুমু দাও। তো আল্লাহ তাআলা সেই যারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে যুদ্ধের ময়দানে, তখন আল্লাহ তাআলা বলছে যে তাদেরকে যেখানে পাও হত্যা করো। এটা হলো যুদ্ধের ময়দানের কথা। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুদ্ধ করার কথা বলার পরও তিনি বলছেন, যখন তোমরা যুদ্ধ করবে তখন তোমরা, আল্লাহ তাআলাও বলছেন যে তোমরা সীমা লঙ্ঘন করবে না, নারীদের উপর আক্রমণ চালাবে না, শিশুদেরকে হত্যা করবে না, যারা দুর্বল তাদেরকে হত্যা করবে না, এবং যদি কেউ আশ্রয় চায় তাহলে তোমরা তাকে অবশ্যই আশ্রয় দিবে, এবং তাদেরকে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করবে না, যার হাতে তলোয়ার আছে তাদেরকে হত্যা করবে, তাদের সঙ্গে যুদ্ধ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন তখন তিনি বললেন, সবাইকে তিনি মাফ করে দিলেন, কয়েকজন ব্যক্তির নাম বলে দিলেন, এদেরকে ছাড়া সবাইকে মাফ, তাদেরকেও মাফ যারা আমাদের বিরুদ্ধে তলোয়ার হাতে নিবে না, তাদেরকেও মাফ। দেখেন একজন জেনারেল, তাকে এই মক্কা থেকে তাকে বিতাড়িত করেছিল এই কাফেররা। সে যখন মক্কা দখল করে নিলেন তখন তো তেনার বলা উচিত ছিল যে সবাইকে হত্যা করো, কিন্তু তা তো তিনি বললেন না। তিনি বললেন যাদের হাতে তলোয়ার আছে তাদের সঙ্গে যুদ্ধ করো, বাকি সবাইকে মাফ করে দিলেন তিনি। এটা এই পৃথিবীতে বিরল। এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মানবতার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই যে কোনো কিছু বলতে হলে বুঝে শুনে বলতে হবে। কোরআন আল্লাহর বাণী, এতে কোনো ভুল নেই। তিনি প্রথমে বলেছেন লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনে কোনো ভুল নেই, আপনারা ভুল প্রমাণ করেন সঠিকভাবে, তারপর বুঝবো আমরা আসলে ধর্ম কোনটা সত্য কোনটা মিথ্যা। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন।